টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লড়াই চলমান। এই লড়াই শুরু হয়েছে সৃষ্টির শুরু লগ্ন থেকে, চলবে কিয়ামত পর্যন্ত। সত্য মিথ্যার এই লড়াই, ন্যায় ও অন্যায়ের লড়াই। এই লড়াইয়ে সত্যের পক্ষের সৈনিকদের শক্তি হচ্ছে আল কোরআনুল করিম। সেই আল কোরআনুল কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান, হেফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত, আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাজ বাজার শাখা নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন আমাদের প্রথম রাউন্ডের 4টি পর্ব। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রাউন্ডের 5ম পর্বে আমরা ইসলামী আজকের দ্বিতীয় রাউন্ডের 5ম পর্বে 4 জন প্রতিযোগীর কাছ থেকে শুনবো কুরআনুল কারীমের তেলাওয়াত। চলুন পরিচিত হয়ে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে। আজকের এই পর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। যাদের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো, আমি ঘোষণা করছি তাদের নাম: মোহাম্মদ ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র; তরিকুল ইসলাম, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র; ইমামুল মুত্তাকিন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র। আরো আছেন সাদেক হোসেন, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ পর্বে বিচারক প্যানেলে সম্মানিত বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, প্রশিক্ষক আজান ও কেরাত, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন হাফেজ তাহমিদ হাসান ফারাবি, প্রধান হাফেজ হিফজ বিভাগ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি, ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো আছেন উদীয়মান তরুণ হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি, ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি দ্বিতীয় রাউন্ডের 5ম পর্ব। কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। ইসরাফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأما القاسطون فكانوا لجهنم حطبا. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুনছিলাম ইসরাফিলের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত। কেমন লেগেছে ইসরাফিলের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে তুমি হরফের দিকে আরো যত্নবান হবা, হ্যাঁ, আরো খেয়াল করতে হবে হরফগুলো, ঠিক আছে, যাতে কোনোটার সিফাত ছুটে না যায়। মাশাল্লাহ। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াতের মান অনেক উচ্চ। তবে শেখ বলছে যে হরফ এবং সিফাতের কথা, তার সাথে সাথে তালাফুজের মানটা আরো বৃদ্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিনের দায়ী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, ইসরাফিল চমৎকার তেলাওয়াত করেছে। তবে তার তেলাওয়াতের সময় এদিক ওদিক তাকানোটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। সামনের পর্বে চেষ্টা করবে এটা সংশোধন করার জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় বন্ধু ইসরাফিল, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোর জন্য নিজেকে আরো বেশি ধারালো করবে, আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TSDA কোরআনের আলো সিজন 4 এর 5ম পর্ব। এই পর্যায়ে আপনাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন তরিকুল ইসলাম, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম। আমরা জানবো বিচারকদের কাছ থেকে কেমন হয়েছে তরিকুল ইসলামের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তালাফুজের প্রতি খুব খেয়াল করবে, ঠিক আছে? মাশাআল্লাহ। উস্তাদ হাফেজ তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তবে উস্তাদ বলছে যে তালাফুজের কথা, আমি তার সাথে সাথে কয়েকটা কথা বলি। যে মুখের কাফিয়াত আমি আর আজকের অনুষ্ঠানে যারা দেখতেছে, এবং আশা করি তোমার ওস্তাদজিও দেখবে, ওস্তাদজিরা দেখবে, তো ওস্তাদদেরকে বিশেষভাবে বলবো যে আপনারা ছাত্রদেরকে যখন মাস করাবেন অবশ্যই
বাচ্চাদের মুখের কাইফিয়াতগুলো অবশ্যই অবশ্যই আপনারা ঠিক করে দিবেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খায়র। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, তরিকুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তবে আমি বাকি শায়েখদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, র হচ্ছে আরবি হরফের অন্যতম একটি হরফ, যেটি যেখানে পুর করে পড়তে হয় সেখানে সম্পূর্ণ পুর করে না পড়লে পড়াটা অনেক নষ্ট হয়ে যায়। তুমি কদিরের জায়গায় পুর করে পড়েছো, যেটা অত্যন্ত দৃষ্টিগত হয়েছে। সামনে এই বিষয়গুলি লক্ষ্য রাখবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় বন্ধু তরিকুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সামনের দিনগুলোতে আরো নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা উপভোগ করছি TSDA কোরআনের আলো সিজন 4 এর দ্বিতীয় রাউন্ডের পঞ্চম পর্ব। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবারের প্রতিযোগী ইমামুল মুত্তাকিন। মঞ্চে আসবেন ইমামুল মুত্তাকিন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العظيم. হাসবুক। صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলছে রমজানুল মুবারক মাস, আর এই রমজান মাসেই নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আর সেই ইমামুল মুত্তাকিন আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছেন। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম ইমামুল মুত্তাকিনের কণ্ঠে। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন হয়েছে ইমামুল মুত্তাকিনের কুরআনুল কারীমের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি শেখ তাহমিদ হাসান ফারাবি। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু ইমামুল মুত্তাকিন অনেক সুন্দর তেলাওয়াত করতেছিল। তবে তাকে আমরা পরামর্শ দিব, মাদের যে তারতম্য আছে এটা যথাযথ সময়ে যথাযথ জায়গায় অবশ্যই প্রয়োগ করতে হবে। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ যে মাদগুলো আছে অবশ্যই অবশ্যই খেয়াল করে পড়বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ইমামুল মুত্তাকিন। তুমি আরো চেষ্টা করো, ঠিক আছে? মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে। তোমার কণ্ঠকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আমি সত্যি অভিভূত হয়েছি যে আমাদের হাফিজুল কুররা যাকে বলি আমরা, যে শেখ
খলিল আল হুসাইরি, উনার মতো লেহান যে ও নিয়েছে, ধরতে পেরেছে, এটা আসলে অত্যন্ত চমৎকার বিষয়, যেটা অনেক বড় বড় মানুষও ধরতে পারে না। আমি অত্যন্ত খুশি হয়েছি, তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামুল মুত্তাকিন, তোমার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন শাইখুল কুররা, হুফাজুল কুররা শেখ খলিল আল হুসাইরি মতো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করব আমাদের মতো আপনারাও মুগ্ধ হচ্ছেন আমাদের এই প্রতিযোগীদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কারণ কুরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের তেলাওয়াত শুনলে ঈমান আরো বৃদ্ধি পায়, মানুষের হৃদয় আরো প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, কারণ এই প্রতিযোগীর তেলাওয়াতের মধ্য দিয়েই শেষ হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পঞ্চম পর্ব। এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী সাদেক হোসেন, পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র সাদেক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম সাদেক হোসেনের কাছ থেকে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। জানি না এই কথাটা তার বেলাতে কতটুকু কাজে লাগবে, কারণ আমাদের রায় অনুযায়ী, আমাদের ভালো লাগা অনুযায়ী এখানে ফলাফল ঘোষিত হবে না, ফলাফল ঘোষিত হবে বিচারক মণ্ডলীদের রায় অনুযায়ী। তাই আমরা শুনবো সাদেক হোসেনের কুরআনুল কারীমের তেলাওয়াত কেমন লেগেছে আমাদের বিচারক মণ্ডলীদের। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, কেমন হয়েছে সাদেক হোসেনের কুরআনুল কারীমের তেলাওয়াত? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক সুন্দর তেলাওয়াত করছে। তবে তেলাওয়াতের শুরুতে যে স্কেলটা শুরু করবা এবং ফিনিশিংটা কি ওই স্কেলে শেষ করতে হবে। যে লাহান দিয়ে শুরু করবা ওই লাহানে শেষ করতে হবে, তাহলে তেলাওয়াতের মধ্যে পূর্ণতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে বারাকাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চেষ্টা করবে পড়াটাকে আরো আপডেট করার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। উদীয়মান তরুণ বিচারক হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, সাদেক হোসাইন বরাবরের মতো চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তেলাওয়াতে ভরপুর বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রহমত, বরকত, মাগফিরাতের এই মাস, মাহে রমজানুল মুবারক মাস, আমরা দোয়া করছি সবার জন্য, বিশেষ করে আজকের এই বিচারক, অভিজ্ঞ বিচারক প্যানেলের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের মেধা দিয়ে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে সুনিপুণভাবে ফলাফল ঘোষণা করছেন বা ফলাফল নিয়ন্ত্রণ করছেন। আমরা আসলেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের বিচারক প্যানেলের জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিচারক প্যানেলকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধু সাদেক হোসেন,
তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে আরো বেশি নিজেকে প্রস্তুত রাখবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে 4 জন প্রতিযোগী বন্ধু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন। আমরা শুনবো। প্রিয় দর্শক, চমৎকারভাবে শেষ হলো আমাদের এই পর্বে প্রতিযোগীদের কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা ফলাফল ঘোষণা করার পূর্বে শুনে নিব ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আল আকিফ। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আল আকিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ সবই তুমি, সৃজন করেছ সবই তুমি, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার হামদে বারি তাআলা আমরা শুনছিলাম বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আল আকিফের কণ্ঠে। প্রিয় দর্শক, ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা পেয়ে গেছি আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের থেকে এই পর্বের পারফরমেন্সের উপর যে ফলাফল তারা তৈরি করেছেন সেই রেজাল্ট শিট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। আমি ফলাফল ঘোষণার পূর্বে
দ্বিতীয় রাউন্ডের এই পর্বের সকল প্রতিযোগীদেরকে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সকল প্রতিযোগীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী বন্ধু যারা এতক্ষণ যাবত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। আপনারা অনেকেই অবগত আছেন, দ্বিতীয় রাউন্ডের নিয়ম হচ্ছে প্রত্যেকটা পর্ব থেকে 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জন প্রতিযোগী বিদায় নিতে হবে এই আসর থেকে। বিজ্ঞ বিচারকদের বিচারিক রায়ে আমরা পেয়েছি সেই 2 জন প্রতিযোগীকে যারা দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঘোষণা করছি তাদের নাম। এই রাউন্ড থেকে দ্বিতীয় স্থান অর্জন করে তৃতীয় রাউন্ড সুনিশ্চিত করেছেন আমাদের প্রতিযোগী বন্ধু ইসরাফিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে। 3 জনের মধ্যেই অন্যরকম উত্তেজনা কাজ করছে। কে যাচ্ছে তৃতীয় রাউন্ডে আর কে যাচ্ছে নিজের বাড়িতে, আমরা সেটাই এখন দেখব। প্রিয় দর্শক, প্রত্যেকটা প্রতিযোগিতার প্রত্যেকটা পর্বের যখন ফলাফল ঘোষণা হয় তখন আমি আবেগে আপ্লুত হই, কারণ এই যে বক্ষে ধারণ করা অর্থাৎ যাদের হৃদয়ে ঐশী গ্রন্থ কোরআনুল কারীমকে ধারণ করেছে সেই সমস্ত হাফেজে কোরআনদেরকে বিদায় জানাতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমার জন্য, কিন্তু যেহেতু একটা নিয়ম, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তাই 2 জনকে বিদায় আমাদেরকে দিতেই হবে। তবে আমি ঘোষণা করছি তার নাম, যিনি এই পর্বে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তিনি হচ্ছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র ইমামুল মুত্তাকিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিজয়ী বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছে 2 জন প্রতিযোগী, মোহাম্মদ সাদেক হোসেন এবং তরিকুল ইসলাম। চমৎকার কণ্ঠে তারা তেলাওয়াত করে থাকেন। প্রথম রাউন্ড শেষ করে তারা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছিলেন। এই যাত্রা এখানে থেমে থাকলে চলবে না, তোমাদেরকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আরো বেশি শানিত করতে হবে। এখানেই থেমে যাওয়া মানে এই নয় তোমরা থেমে গিয়েছো, হয়তো নিয়মের গোলক দাদায় বন্দি থাকার কারণে আমরা তোমাদেরকে নিয়ে যেতে পারছি না, তবে যেতে হবে আরো অনেক দূর। এই চিন্তা মাথায় রেখে তোমরা তোমাদের নিজেদেরকে প্রস্তুত করবে, এটা আমার দাবি। প্রিয় দর্শক, আমরা আমাদের এই 2 জন প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানাতে চাই। এ পর্যায়ে মোহাম্মদ তরিকুল ইসলামকে ক্রেস্ট প্রদান করার জন্য মঞ্চে আসবেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহসভাপতি সাবেক জনাব মোহাম্মদ আক্তার হোসেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, মোহাম্মদ সাদেক হোসেনকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব জাকির হোসেন রিঙ্কু। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব জাকির হোসেন রিঙ্কু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাত বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা আজকের এই পর্ব সহ মোট 5টি পর্ব সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এতদিন যাবত আপনারা আমাদের সাথে ছিলেন। আশা করি সামনের পর্বগুলোতেও আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। সকলেই TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ এ যুক্ত হয়ে
লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে এই অনুষ্ঠানকে ছড়িয়ে দিবেন বিশ্বময় ইনশাআল্লাহ তাআলা। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TSD কোরআনের আলো, TSD